এইবারে আলোচনা করব সারা প্রকাশনীর বাংলা সহায়িকা বই নিয়ে। রাইটার ডক্টর অমল পাল। বইটির মূল্য 290 টাকা। আর এটা গল্প থেকে 5, কবিতা থেকে 5, নাটক থেকে 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, আর সাহিত্য ইতিহাস থেকে 5, প্রবন্ধ রচনা থেকে 10, টোটাল 40। এখানে কোশ্চেন প্যাটার্ন বলে দেওয়া আছে, সূচিপত্র, প্রকল্পও দেওয়া আছে এখানে। আচ্ছা, এর প্রথমে দেখো হলুদ পোড়া দিয়ে প্রথমে জীবনী সম্বন্ধে দেওয়া আছে। প্রত্যেকটার চরিত্রলিপি আলাদা করে করা আছে, উৎস করা আছে, বিষয় সংক্ষেপ, কিছু তথ্য দিয়েছে এখান থেকে, নামকরণ রয়েছে, ঠিক আছে। আর এদিকে রয়েছে নাচে না ক্যানভাস, জানার আকাশ, চুম্বক, মানে হচ্ছে কিভাবে এটা কোন ঘটনার পর কোনটা হয়েছে সেটা এখানে আলোচনা করা হয়েছে সুন্দর করে। আর শব্দ তো দেওয়া আছে কোনটার কি মানে, ওয়ার্ড মিনিং। কিন্তু এখানে পুরো এই বইয়ে একটা বৈশিষ্ট্য, খুব ভুল কিন্তু খুব কম আছে এর মধ্যে, ভুল কিন্তু নেই। আচ্ছা, আর এখানে প্রত্যেকটা লাইনের মানে প্যারা ব্যাখ্যা করে দেওয়া আছে এর মধ্যে। কোশ্চেন আনসার গুলো দেখো, এখান থেকে মোটামুটি বেশ ভালো লেখা আছে, খুব খারাপ নয়, খারাপ বলা একদম যাবে না। তাছাড়া এর সঙ্গে একটা স্যাম্পল কোশ্চেন পেপার দিয়েছে, তোমাদের ওটা এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ এই মুহূর্তে এখন নেই। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এখানে মোটামুটি ভালো, মোটের ওপর ভালো, কিন্তু মডেল সেট যে ওই বইটা দিয়েছে সেখানে কিন্তু অনেক কটা দিয়েছে। যারা এভারেজ ছাত্রছাত্রী তার জন্য কিন্তু বইটা ভালো। যেমন ধর ডাকঘর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে এখানে। এখান থেকে একটা কোশ্চেন দেখো আলোচনা করা হয়েছে, এইটুকু রয়েছে, বা ধরো এখান থেকে এটা রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি ভালো, এভারেজ বললাম, এটা এভারেজ যারা ছেলে মেয়ে তাদের জন্য কিন্তু খুবই ভালো বইটা। লাস্টে দেখো মডেল সেট বা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে, তিনখানা টোটাল সেট। সেট কটা হয়েছে দেখছি, দুটো, 3 নম্বর সেট এটা, 4, আর হচ্ছে 5, ঠিক আছে। তো এই বইটা যারা এভারেজ ছাত্রছাত্রী, যারা একটু ভাষার পাণ্ডিত্য কম রয়েছে যাদের মধ্যে, বা অত কঠিন ভাষা ব্যবহার করতে পারবে না রায়ের মাটির মতো, তো তার জন্য বইটা খুব ভালো। পারুল প্রকাশনীর বাংলা সহায়িকা বই, বাংলা রেফারেন্স। আর এখানে প্রকল্প রয়েছে, মানে প্রজেক্টও রয়েছে। বইটির মূল্য হচ্ছে 280 টাকা। আর এই বইয়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখে নাও একবার। প্যাটার্ন দিয়েছে, কোন জায়গা থেকে কত নম্বর আসবে সেই প্যাটার্নটা বলে দেওয়া আছে সব বইয়ের মতো। আর এখানে খুব একটা ভালো জিনিস দেখো, 2 নম্বরের জন্য কত ওয়ার্ড, 3 নম্বরের জন্য 5 নম্বরের জন্য কত ওয়ার্ড, 10 নম্বরের জন্য কত ওয়ার্ড, সেগুলো লেখা আছে। তাছাড়া এখানে সেমিস্টার 4-এর উত্তর সহ প্রশ্নপত্রের নমুনাও লেখা আছে। এবারে হলুদ পোড়া দেখে বুঝতে পারবে একটা গল্প দেখলেই কিভাবে ওরা মানে টেক্সট সহায়িকা বইটা কিভাবে সাজিয়েছে দেখে নাও। ভূমিকা, উৎস, তার আগে ক্লাইম্যাক্স দিয়েছিল, ঠিক আছে। তো এগুলো কর্মজীবন, এগুলো তোমার লাগে না যদিও, একবার দেখে নাও। যারা ভবিষ্যতে বাংলায় অনার্স নেবে বা বাংলার প্রতি খুব ভালোবাসা রয়েছে তাদের জন্য এটা উৎস দিয়েছে এখানে। তাছাড়া উৎস ছাড়া বিষয় সংক্ষেপ, মানে পুরো গল্পটা ছোট্ট খাট্ট ভাবে দিয়েছে। নামকরণ কেন হয়েছে, রসগ্রাহী আলোচনা রয়েছে, ঠিক আছে। শব্দার্থ মিনিংও রয়েছে, চরিত্র বিশ্লেষণের স্বীকৃত পদ্ধতি, মানে কিভাবে সব অ্যারো দিয়ে করেছে দেখো, রেখচিত্র দিয়ে। তাছাড়া এখানে প্রত্যেকটা প্যারা সব আলাদা করে মিনিং দেওয়া আছে, কিছু কিছু ওয়ার্ডের একটু বিশ্লেষণ করে দেওয়া আছে, শব্দার্থ রয়েছে প্রচুর, ঠিক আছে। তো এদিক থেকে বলবো বইটা সেরা। তো এরপর দেখো একটা অ্যান্সার দেখলে বুঝতে পারবো যে অ্যান্সারের কি অবস্থা, ঠিকঠাক লাগছে পুরো। দেখো প্রচুর ওয়ার্ড মিনিং দিচ্ছে, প্রচুর, প্রত্যেকটা প্যারা অনুযায়ী এখানে দেওয়া হয়েছে ওয়ার্ড মিনিং গুলো। এবার ভালো করে তোমরা লক্ষ্য করো। এরপরে একটা বড় কোশ্চেন নিয়ে যখন আলোচনা করবো তখন বুঝতে পারবে। হলুদ বা প্রাসঙ্গিক তথ্য সব এখানে মোটামুটি বেশ ভালো করে দেওয়া আছে।
আচ্ছা, এরপর দেখো একটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। তো বইটা বেশ ভালো, ইন্ট্রোডাকশনটাও মোটামুটি ভালো। ঠিক আছে, মোটের ওপর বইটা ভালো, সবার জন্য এটা ভালো। স্টুডেন্ট যারা খুব ভালো তাদের জন্য, যারা মোটামুটি মানে তাদের জন্য। শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত বাংলা সহায়িকা প্রান্তিক প্রকল্প সহ রয়েছে। টোটাল 10টি নমুনা প্রশ্নপত্র রয়েছে। বইটির দাম একটু বেশি রয়েছে অন্যান্য বইয়ের তুলনায়, 320 টাকা দাম। আর এই বইয়ে দেখে নাও কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রশ্ন কাঠামো রয়েছে এখানে, সূচিপত্র রয়েছে, প্রকল্প রয়েছে, নমুনা প্রশ্নপত্র রয়েছে টোটাল 10টি। আর এখানে দেওয়া আছে যে কবিতা থেকে একটা, গল্প থেকে একটা, নাটক থেকে একটা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নম্বর থাকবে, 2 নম্বরের দুটো, 3 নম্বরের দুটো। আর শিল্প সাহিত্য যে সংস্কৃতি ইতিহাস রয়েছে এখান থেকে 3 নম্বরে একটা, 2 নম্বরে একটা। আর প্রবন্ধ রচনা থাকবে 10 নম্বরে, টোটাল 40 নম্বর থাকবে এখান থেকে। তো এখানে দেখে নাও যে কি কি রয়েছে। হলুদ পোড়া যে গল্প তোমাদের রয়েছে, এখানে চরিত্রগুলো সব বলে দেওয়া আছে কোন কোন চরিত্র রয়েছে। আর তাছাড়া এগুলো খুব একটা কাজে লাগবে না, উৎস টুৎস সব বইয়ে দেওয়া থাকে, বিষয় সংক্ষেপও সব বইয়ে দেওয়া থাকে। আর এখানে বিভিন্ন পাঠ পাঠ করে শব্দ পরিচিতি অর্থাৎ শব্দার্থ দেওয়া হয়েছে। এর প্রশ্ন দেখা যাক যে প্রশ্নের মধ্যে অ্যান্সার গুলো কিভাবে দেওয়া আছে। সহজ সরল ভাষায় লেখা, খুব একটা কঠিন ভাষায় নয়। তোমরা দেখে বুঝতে পারছো যে খুব একটা কঠিন ভাষায় কিন্তু লেখা নেই। তাছাড়া মডেল প্রশ্নপত্র লেখা আছে। ঠিক আছে, এবার একটা কবিতা থেকে দেখা যাক। তিমির হননের গান, জীবনানন্দ দাশের লেখা। কবি জীবনানন্দ দাশ পল্লী কবি বলা হয়। আচ্ছা, বিষয়বস্তু এখানে দেওয়া আছে, নামকরণ দেওয়া আছে, ওয়ার্ড মিনিংও দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু ভাষার যে উত্তর দেখো, উত্তরগুলো কিন্তু খুব একটা পছন্দের হয়নি, মোটামুটি ঠিকঠাক বলা যেতে পারে। খুব যে সুন্দর লেখা তা নয়, আর খুব যে কঠিন লেখা তা নয়, খুব যে খারাপ তাও নয়, মোটামুটি বইটা ভালো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্ন দেওয়া আছে, তো সেটা এখানে দেওয়া হয়েছে, এবং তার সাথে 10খানা টোটাল মডেল সেট রয়েছে, ওগুলো দেখালাম না। যাই হোক, মোটামুটি তোমরা বইটা কিনতে পারো, খুব যে খারাপ হবে তাও নয়, কিন্তু দাম একটু বেশি অন্যান্য বইয়ের থেকে। এবার আলোচনা করব তুলসীর সাহিত্য পরিচয় অর্থাৎ বাংলা সহায়িকা। ডাফ অ্যান্ড ডাক হচ্ছে এডিট, সহযোগী সম্পাদনা রয়েছে শুভ্র সরকার, সরি, তুলসী প্রকাশনীর বই। আর এটা যাদের থার্ড সেমিস্টারে বইটা ছিল তাদের তো কোনো অসুবিধা নেই, কারণ থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার একসাথে করেছে। তো এক্ষেত্রে বলবো যারা থার্ড সেমিস্টারে বইটা কিনেছে তাদের জন্যই ঠিক আছে, কারণ এটা দুটো সেট একসাথে যেহেতু সবার লাগবে না। তাও যদি বাই চান্স কেউ কিনতে চাও, তাও বইটির কি বৈশিষ্ট্য দেখে নাও, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা যদিও আদরিনি মানে থার্ড সেমিস্টার ছিল, ফোর্থ সেমিস্টার কি কি দিয়েছি দেখাচ্ছি। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে বইটির দাম হচ্ছে 520 টাকা। হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়, ছবিটা দেখো, হেভি ছবি দিয়েছে এখানে। মানিক বন্দ্যোপাধ্যায় পরিচিত দিয়েছে, পরিচিতি। তার সঙ্গে হলুদ পোড়া যে গল্পের মধ্যে যে চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলো শর্টে বলেছে যে কোন চরিত্রে কে কে রয়েছে। উৎস, প্রেক্ষাপট, বিষয় সংক্ষেপ দেওয়া আছে, ঘটনাক্রম অনুযায়ী সাজানো আছে, বিশ্লেষণও করা আছে খুব ভালো এই দিকটা, নামকরণও করা আছে। তার সঙ্গে বিভিন্ন যে শব্দার্থ রয়েছে, যদিও শব্দার্থ একটু কম রয়েছে এর মধ্যে। এখানে দেখে নাও ধীরেনের চরিত্র, শান্তির চরিত্র এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন পয়েন্ট আকারে। চারিদিকে হইচই পড়ে গেল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে চারিদিকে হইচই পড়ে যায়। তো বইটা বেশ ভালো, ভাষাগুলো সোজা। ঠিক আছে, তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে বাংলা যেহেতু একটা সাহিত্য, আর সাহিত্য মানে নিজস্ব কিছু বৈশিষ্ট্য, নিজের ক্যালমা দেখাতে হবে সোজা কথায়। যত তুমি যে কোনো রাইটার বই কেনো, যত ভালোই হোক, নিজের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। বইটা কিন্তু যারা থার্ড সেমিস্টারে কিনেছিলে তাদের কিন্তু এটা খুবই উপকারে লাগবে।
এই দেখো এখানে যেমন হারুন সালামের মাসি থেকেও দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক মোটামুটি বইটা ভালো। তোমরা এই বইটা যদি ফোর্থ সেমিস্টার যদি আলাদা করে বেরোয় তাহলে তোমরা কিনতে পারো বইটা, অথবা যারা থার্ড সেমিস্টারে কিনেছো তাদের তো আর বই কেনার দরকার নেই, চলে যাবে এই বইটা। আর লাস্টে দেখো রয়েছে এখানে বিভিন্ন নোংরা অধ্যায় ভিত্তিক স্ক্যানার রয়েছে এখানে। আর এখানে বিভিন্ন যে মডেল সেট রয়েছে সেই মডেল সেটে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে যে কোন জায়গায় পাওয়া যাবে। টোটাল 10টি সেট রয়েছে এর মধ্যে।